যা গরম পড়েছে, এই গরমে ঠাকুমা অনেক কষ্ট করছে। ফ্যান থাকা সত্ত্বেও ঠাকুমার কষ্ট করতে হচ্ছে। নমস্কার, আমি মমতা বর্মন। কোচবিহারের একটি ছোট্ট গ্রামে আমি আর আমার বৃদ্ধ ঠাকুমা বসবাস করি। আমাদের তিনটে ঘরের মধ্যে একটা ঘরে ঠাকুমা থাকে, একটা ঘরে আমি থাকি, আর একটা ঘর ফাঁকা থাকে। যেই ঘরটা ফাঁকা পড়ে আছে সেই ঘরেই ফ্যান আছে। আর আগে ঠাকুমা এই ঘরেই থাকতো। এই ঘর থেকে ঠাকুমাকে আমি ছোট ঘরে শিফট করে দিয়েছি। ঠাকুমাকে ছোট ঘরে দিয়েছি একটা কারণ আছে। এই ঘরটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরটা বাড়ির ভেতর পাশ দিক দিয়ে, আর ছোট ঘরটা হচ্ছে রাস্তার পাশেই। আমি যখন ঠাকুমাকে ছোট ঘরে নিয়ে এসেছিলাম সেই সময়টা ছিল শীতকাল। আর শীতকালে সেই ঘরটায় একটু রোদ পড়ে আর ঠাকুমারও একটু আরাম হয়। আর এই ঘরটায় একদম রোদ পড়তো না, ঠাকুমার অনেক শীত লাগতো আর ঠাকুমার প্রচুর অসুবিধা হতো। এই কারণেই আমি ঠাকুমাকে ছোট ঘরে নিয়ে এসেছিলাম। কিন্তু এই ছোট ঘরে নিয়ে আসায় তো আমি আরও সমস্যায় পড়ে গেছি। এখন যেহেতু গরমকাল, আর গরমকালে তো ফ্যান ছাড়া একদম থাকা যাচ্ছে না, আমরাই থাকতে পারছি না। আর উনি তো একদম বয়স্ক মানুষ, মুখে কিছু বলছে না কিন্তু বোঝা তো যায়, তাই না? উনিও মানুষ, আমরাও মানুষ। আমাদের যেহেতু গরম লাগে, ঠাকুমারও তো একটু গরম লাগে। জানো তো, বেশ অনেক দিন থেকে একটা কাকুকে বলছিলাম যে কাকু, আমার ঠাকুমার ঘরে ফ্যান নেই, তুমি একটু ফ্যানটা লাগিয়ে দিও তো। কিন্তু কাকুটার কোনোভাবেই সময় হচ্ছিল না। আর এইদিকে প্রচুর গরম পড়ে গেছিল, ঠাকুমার অনেক কষ্ট হচ্ছিল। এই কারণে আমার বোনের বর মানে ভাইকে বললাম যে ভাই, তোর যদি জানা কোনো মেকার থাকে তাহলে তাকে আসতে বলিস, আমি একটা ফ্যান লাগাতে বলবো। যেই কথা সেই কাজ, ভাইও বলল। তারপর আমাদের বাড়িতে এই দুটো দাদা আসলো ফ্যান লাগাতে। দাদারা আসতেই আমি ওনাদের জিজ্ঞাসা করলাম যে ফ্যান লাগিয়ে দেবে, কত নেবে? ওনারা বলল 100 টাকা নেব। তারপর আমি বললাম যে 100 টাকা নেবে, এত বেশি কম নিলে হয় না? তো ওনারা বলল আমরা ফ্যান লাগালে 100 টাকাই নেই, কম নিতে পারবো না গো, আমরা তো দুজন আছি। তারপর বললাম যে ঠিক আছে, লাগিয়ে দাও। যেহেতু এত গরমও পড়েছে, আর ঠাকুমার কাছে এই 100 টাকা আমার কাছে কোনো কিছুই না। ঠাকুমা যদি একটু আরাম পায় সেটাই আমার কাছে অনেক কিছু। ওনারা প্রথমে এসে ফ্যান খুলেছিল, আর ফ্যান খোলার পর দেখি ফ্যানে তো প্রচুর ধুলো জমে গেছে। এই কারণে ফ্যান অনেক আস্তে ঘোরে। এই জন্য বললো যে তুমি ফ্যান একটু ধুয়ে দাও বা পরিষ্কার করে দাও, তাহলে ফ্যানটা আরও একটু স্পিডে ঘুরবে। আমিও বললাম ঠিক আছে, তাহলে কি আমি জল দিয়ে ধুয়ে দিব? বললো যে দিয়ে দাও। তারপর ফ্যানের যে পাখাগুলো আছে সেগুলো খুলে দিয়েছিল, আর আমি কলপারে গিয়ে ভালো করে ঘষে মেজে ধুয়ে দিয়েছি। তোমাদের বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, এই ফ্যান প্রায় 20 বছরের পুরনো। আমাদের বাবা যখন এই বাড়ি বানিয়েছিলেন, যখন আমাদের প্রথম কারেন্ট নিয়েছিলেন, তখন এই ফ্যানগুলো লাগিয়েছিলেন। এতটা সময় হয়ে গেছে, তবুও ফ্যানগুলো এখনো ভালো আছে। আমার ঘরে যে ফ্যানটা লাগানো আছে সেই ফ্যান তো এখনো সেই আগের স্পিডেই চলে। আর ঠাকুমার ঘরে এখন যে ফ্যানটা লাগানো হচ্ছে, এই ফ্যানটার একটু স্পিড কমে গেছে। কমবেই বা না কেন, ফ্যানটা যেহেতু অনেকদিন ধরে এমনি পড়েছিল, স্পিড তো এমনি কমে যাবে, তাই না? তবু আমি বললাম যে এই ফ্যানটা তো স্পিড কমে গেছে, কি খারাপ হয়েছে একটু দেখো তো। তারপর ওনারা বললো যে সেরকম কিছু খারাপ হয়নি, এমনি সব ঠিকঠাকই আছে। আর আমরা এইভাবেই লাগিয়ে দিচ্ছি, এইভাবেই দেখবে ঠিকঠাক মতোই ফ্যান ঘুরবে। আর এইদিকে দেখো, ফ্যান লাগানো হয়ে গেছে আর ওনারা বেরিয়ে যাবে বলছে, তাই আমি ওনাদের টাকাটা দিয়ে দিলাম। তারপর আমি নিজেই ঘরে আসলাম, আর ঘরে এসে আমি নিজেই ফ্যানটা চালিয়ে দেখবো একবার যে ফ্যান ঠিকঠাক মতো ঘুরছে তো। কারণ খুব কষ্ট করে আমি সেই দাদাদের পেয়েছি। এরপরে দাদারা চলে গেলে আমি আর তাদের জানি না কবে দেখা পাবো। সেই কাকুরও দেখা পাচ্ছিলাম না, আর সেই কাকু আসছিল না বলেই আমি এই দাদাদের ডেকেছিলাম। তাই পুরোপুরিভাবে একবার চেক করে নিয়েই যাক যে ঠিকঠাক মতো সব আছে কি না। আর আমার খুব ভাল লাগছে দেখে যে এবার আর ঠাকুমার কষ্ট করতে হবে না, ঠাকুমা এবার একটু শান্তিতে ঘুমোতে পারবে। জানো তো, ঠাকুমাকে আমি কত বলতাম যে আমার ঘরে আসো, গরম লাগছে যখন তোমার, কিন্তু ঠাকুমা তো ওই ঘর থেকে কিছুতেই নড়তেই চায় না। তাই আর কি করব, ঠাকুমাকে ফ্যানের ব্যবস্থা করেই দিলাম। যেহেতু ফ্যান আমাদের ঘরেই ছিল, শুধু লাগানোর লোক ছিল না, কিন্তু এবার আমি ফ্যান লাগিয়ে দিয়েছি।